আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। যারা গভীর রাতে বৃষ্টি ভেজা রাতে শীতের মধ্যেও জেগে আছেন সংবাদ শোনার জন্য আপনাদের জন্য রয়েছে গরম গরম সংবাদ। মুহূর্তের মধ্যেই উষ্ণতা ঘিরে ধরবে আপনাদেরকে। আজকের লাইভের মূল ফোকাস থাকবে লেবাননের ব্যাটেলফিল্ড। ইরান আমেরিকা যুদ্ধের স্থল যুদ্ধের একটা সামরিক মহড়া যেন চলছে লেবাননে। ইরানের ভেতরে মার্কিন সেনারা পৌঁছে গেলে তাদের পরিণতি কি হতে পারে তার একটা ছোট্ট ট্রেইলার চলছে লেবাননে। লেবাননে ইরানপন্থী একটা গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ, যারা চতুর্দিক থেকে অবরুদ্ধ, যাদের উপরে গত ২ বছর ধরে অনবরত হামলা হয়েছে, তারা মাত্র ১ মাসে ১৩০টি ইসরায়েলের ফোর্থ জেনারেশন মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে বিশ্বের যুদ্ধের ইতিহাসে একটা নতুন রেকর্ড করে ফেলেছে। এবং প্রতি ২ ঘন্টায় একটা করে ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েলের ট্যাঙ্ক কয়টা আছে এটা একটা বড় প্রশ্ন। ইসরায়েলের ট্যাঙ্কের মধ্যে একটা বড় অংশ ধ্বংস করেছে হামাস, এবং বাকি যে অংশটা ছিল লেবাননের দিকে সেটাও খোয়াচ্ছে ইসরায়েল। আজকে আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর মাধ্যমে যুদ্ধ সংবাদ শুরু করব। অনেকগুলো সংবাদ আছে। প্রথমেই দেখাচ্ছি লেবাননে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে কিভাবে টার্গেট করেছে লেবানিজ গেরিলাদের মিসাইল। লেবাননের আজকে অনেকগুলো অ্যাকশনের সংবাদ জানাবো, আমাদের সাথেই থাকুন। লেবাননের আইনাত শহরে অগ্রসর মান দখলদার সেনাদের বিপক্ষে একটি অ্যান্টি পার্সোনাল বিস্ফোরকের মাধ্যমে তাদের উপর হামলা চালায়, সেখানে নিহত এবং আহতের সংবাদ আছে। লেবাননের আল সাদির এরিয়ায় একটি মার্কাভা ট্যাঙ্কে ধ্বংস করে দেয়া হয়েছে। ট্যাঙ্কটি পুরোপুরি ধ্বংস হয়েছে। একটু আগে আপনারা যে ভিডিওটি দেখছিলেন সেটি ছিল দিবিল শহরের প্রান্তে আগ্রাসন চালাতে আসা দখলদার বাহিনীর একসাথে ৩টা ট্যাঙ্ক, 1 2 3, ৩টা ট্যাঙ্ক একের পর এক গাইডেড মিসাইল স্ট্রাইক চালিয়ে হামলা করেছে হিজবুল্লাহ, এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদেরকে দ্রুত পালানোর দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে। এছাড়া আজকে বেইত লিফ শহরে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে টান্ডম সেল দিয়ে সরাসরি টার্গেট করা হয়েছে। আইনাতা শহরে প্রবেশ করা একদল দখলদার সেনার সাথে দুপুর থেকে তীব্র লড়াই হয়েছে হিজবুল্লাহর যোদ্ধাদের। যুদ্ধে বিভিন্ন ধরনের আরপিজি ব্যবহার করে তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এ সময় একটি মার্কাভা ট্যাঙ্ক ও আল সিদের এরিয়ায় ধ্বংস হয়েছে, এবং ট্যাঙ্কটি জ্বলছে, এই ভিডিও ধারণ করা হয়েছে। এছাড়া আল কোয়ান্তারা শহরের আল সালা পাহাড়ের মধ্যে একটি ইসরায়েলি ডি-9 বুলডোজারকে ড্রোনের মাধ্যমে হিট করা হয়েছে। দেইর সাইরান শহরে দখলদার সেনাদের অবস্থানে বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন স্ট্রাইক চালিয়েছে। এইভাবে একের পর এক স্ট্রাইকে ভয়ঙ্কর রকম পরিস্থিতির মুখোমুখি ইসরায়েলি সেনারা। আজকে নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইসরায়েল এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬,০০০ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে।
প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 6,000 সেনা হতাহত হয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েলের সেনাপ্রধান বলেছে তাদের 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে। তাহলে কি এই 15,000 সৈন্য যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গিয়েছে অথবা যুদ্ধ করতে অক্ষম হয়েছে? লেবাননের এই যুদ্ধটি আমেরিকার জন্য একটি বার্তা। আমেরিকান সেনারা যদি আমেরিকান সেনারা যদি ইরানে প্রবেশ করতে চায়, তাদের পরিণতি কি হতে পারে? আমেরিকার যেই সেনারা ইরাকে এসেছিল, যেই সেনারা আফগানিস্তানে এসেছিল, তাদের কি পরিণতি হয়েছে আমেরিকান মিডিয়া সেটা কখনোই দেখায় না। আমরা একটা স্ক্রিনশটে দেখাতে চাচ্ছি যে আফগানিস্তান, ইরাকে আসা মার্কিন সেনাদের কি পরিণতি হয়েছিল। তুরস্কে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, ইন্টারনেট সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ছবিগুলো দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আবারও ছবিগুলো দেখানোর চেষ্টা করব। ইন্টারনেট সংযোগ সামান্য সমস্যা করছে। সংবাদগুলো আগে দিয়ে রাখি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একদল সেনা কর্মকর্তা তাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়েছে। তারা মধ্যপ্রাচ্যে যাবে যুদ্ধ করার জন্য। তাদের এ বিদায় কি শেষ বিদায় হবে না চিরবিদায় হবে সেটা কেউ জানে না। কিন্তু এই সেনারাও পরিবার আছে, তারাও পারিবারিক জীবনযাপন করে। তাদের দৃশ্যটা একটু দেখাই। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইরান বলেছে, আমাদের দেশে যদি কোনো বিদেশি বাহিনী প্রবেশ করে, কোনো দখলদার বাহিনী আসে, আমরা তাদেরকে আমাদের পবিত্র ভূমিতে দাফন করব না। আমরা তাদেরকে পারস্য উপসাগরের হাঙ্গর মাছের খাবারে পরিণত করব। অর্থাৎ তাদেরকে পারস্য উপসাগরে ফেলে দেয়া হবে। অন্যদিকে মার্কিন সেনাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে আমেরিকা নিজে, সে বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ গত কয়েকদিনের হামলায় আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটির রাডারগুলো ধ্বংস হওয়ার পাশাপাশি আমেরিকার একটা কৌশলগত বিমান ছিল, যে বিমানটার ভেতরেই নানা ধরনের সার্ভিলেন্স যন্ত্র ছিল। এবং সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলায়, ইরানি মিসাইলের হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র টের পাচ্ছে না কোন দিক থেকে মিসাইল আসছে, কোন দিক থেকে ড্রোন আসছে। আজকে ইরাকের সোলাইমানিয়া শহরে একটি হোটেলের মধ্যে মার্কিন সেনারা এটাকে তাদের একটা অস্থায়ী ঘাঁটি বানিয়ে রেখেছিল। এখানে তারা অবস্থান করছিল এবং সেই হোটেলটিকেই টার্গেট করেছে ইরানের ড্রোন, এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি রয়েছে। এই অবস্থায় একটা মামার বাড়ির আবদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে, সাম্প্রতিক সময়ে ইরান যেসব ড্রোন হামলা চালিয়েছে এবং যেসব মিসাইল হামলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই এই ড্রোন এবং মিসাইলের উৎপাদন বন্ধ করতে হবে। ইরানকে কেন মিসাইলের ড্রোন উৎপাদন বন্ধ করতে হবে সেই কথা বলেনি। অনেক আগে একটা গান শুনেছিলাম, বাবা বলেছিল গান করো না, কেন বলেছিল সেই কথাটি বলে গেল না। আমেরিকা ইরানে হামলা করতে পারবে, আমেরিকা মিসাইল মারতে পারবে, ক্রুজ মিসাইল মারতে পারবে, আমেরিকা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিমানগুলো দিয়ে হামলা করতে পারবে। আর ইরানকে কি করতে হবে? ইরানকে ড্রোন উৎপাদন বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? ইরানকে মিসাইল উৎপাদন বন্ধ করে দিতে হবে। এটাকে কি মামার বাড়ির আবদার বললে হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে আজকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের এই যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য কি,
এবং কতটুকু আপনারা পালন করতে পেরেছেন? যুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এখন চেঞ্জ করে ফেলেছে। এতদিন বলতো ইরানের সরকার পরিবর্তন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ইরানের পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করা আমাদের উদ্দেশ্য, ইরানের মিসাইল স্থাপনাগুলো ধ্বংস করা উদ্দেশ্য। এর কোনোটাই এখন আর পারছে না, পারা সম্ভব বলেও মনে হচ্ছে না। এখন বলছে ইরানের নৌবাহিনী ধ্বংস করা আমাদের উদ্দেশ্য, ইরানের বিমান বাহিনী ধ্বংস করা আমাদের উদ্দেশ্য ছিল, আমরা খুব দ্রুতই সফল হয়ে যাব। ইরানের তো সেই ধরনের কোনো শক্তিশালী বিমান বাহিনী ছিলই না। ইরানের বিমান বাহিনীতে আমেরিকার দেওয়া অনেক আগের বিপ্লবের আগের কিছু বিমান ছিল। ইরান নানা কারণে লেটেস্ট মডেলের কোনো বিমান সংগ্রহ করতে পারেনি। সে কারণে ইরান তার মিসাইল ডিফেন্সকে তৈরি করেছিল, এবং ইরানের মিসাইল যে পরিমাণ কাঁপন ধরিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাথায়, সেই বিষয়টি নিয়েই আমেরিকা টেনশনে আছে। এদিকে হরমুজ প্রণালীকে যে কোনো মূল্যে খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এভাবে অথবা সেভাবে, সোজা আঙ্গুলে অথবা বাঁকা আঙ্গুলে হরমুজ প্রণালী খুলবে আমেরিকা। কেন? কারণ হরমুজ বন্ধ থাকাতে মার্কিন ডলারে আগুন লেগে গিয়েছে। মার্কিন ডলারের দাম কমে যেতে পারে, সারা বিশ্বব্যাপী তেলের দাম কমে যাচ্ছে, এবং মার্কিন অর্থনীতিতে যেন আগুন ধরিয়ে দিয়েছে ইরান। আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পানি হয়ে যাচ্ছে, মার্কিন বড় বড় কোম্পানিগুলোর শেয়ার মার্কেটে ধস নামছে। যে কারণে কোনো ধরনের আলোচনা না থাকার পরও ডোনাল্ড ট্রাম্প সকালে একবার বিকেলে একবার বলছে ইরানের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আজকেই হলো, কালকেই হলো, আগামী দিন হবে, একটু পরে হবে, আর একটু পরে বলছি। মিনিটে মিনিটে নানা ধরনের বক্তব্য দিয়ে বিশ্ববাজারে তেলের দাম স্টেবল রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে $115 ছাড়িয়ে গিয়েছে পার ব্যারেল তেল। সুতরাং ইরান দেশ হিসেবে ছোট হলেও ইরান আমেরিকার বিরুদ্ধে যেই প্রতিরোধ গড়ে তুলেছে, এবং প্রতিরোধ সামনের দিকে যত এক্সপান্ড করছে, তাতে এই যুদ্ধ থেকে সহসাই আমেরিকা বের হতে পারবে বলে মনে হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট কখনো বলছে 3 সপ্তাহ যুদ্ধ চলতে পারে, কখনো বলছে 3 মাস চলতে পারে যুদ্ধ। আপনাদের মতে এই যুদ্ধ কতদিন চলতে পারে? মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আল্লাহ হাফিজ।